যেই জায়গায় আজকে আন্দোলন চলছে সেই জায়গা থেকে এই একমাত্র সলিউশন হচ্ছে সামনে বসে আলোচনা করা। এর বাইরে আমার মনে হয় না আর কোনো, মানে সুপ্রিম কোর্টও তাদের জাস্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে কী করা উচিত, এবং আমরা দেখেছি কীভাবে অন্যান্য পলিটিক্যাল পার্টিরা ঝাঁপিয়ে পড়েছে। আমি এই আন্দোলনটাকে সাধুবাদ জানাই। সরকার চেষ্টা করছে তাদের মতো করে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পর তারা চেষ্টা করছে আলোচনার মধ্যে, এবং আমি আশাবাদী আমরা সবাই জাস্টিসের জন্য ওয়েট করছি। কিন্তু সত্যি কথা বলতে গেলে রাজ্য সরকারের হাতে জাস্টিস নেই, আর এটা পুরোপুরি আছে সিবিআই হাতে এবং সুপ্রিম কোর্ট এবং চিফ জাস্টিসের হাতে। এই হেলথ ডিপার্টমেন্টে বা যেই জিনিসগুলো সেখানে একটু রিফর্ম দরকার। আমি চাই কি এরপরে কোনো মেয়ের নাম নির্ভয়া বা তিলোত্তমা না রাখতে হয়, মানুষ যেন ভয় পায়। তাহলে একটা নবান্ন ঘেরাও তো করে তো লাভ নেই। যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনকে ঘেরাও করতে হবে, প্রত্যেক কটা সিএমকে একসাথে আসতে হবে, অল পার্টি মিটিং করতে হবে, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে চিফ জাস্টিস থেকে আরম্ভ করে সমস্ত তদন্ত এজেন্সিরা তারাও আসুক, তারা রিপ্রেজেন্টেটিভ দিক, এবং এইটাকে সমাধান করতে হবে। তোমরা শুনলে অবাক হবে কি আমাদের দেশে টেররিজমের লোক কম মরে, তার চেয়ে বেশি মেয়েরা রেপ হয়, তবু আমাদের চোখ খুলছে না। তুমি যে সংখ্যাটা দেখো তোমার নিজেরই ঘৃণা হবে। এটা কোনো বাংলার সংখ্যা নয়, এটা তো দেশের সংখ্যা। এই আন্দোলনটাকে এত ছোট করে রাখবেন না। আজকে এই সরকার আছে, কালকে অন্য সরকার আসবে। আমরা সংখ্যা কমানোর জন্য কি করছি? আজকে দিদি বলছে রিজাইন করবে, তার মধ্যে অন্য কোনো দাদা আসবে, কিন্তু যারা রেপ করছে তাদের তো কোনো ভয় নেই। আমার মনে হয় সবচেয়ে বেশি রিফর্ম দরকার আমাদের কনস্টিটিউশনের মধ্যে, আমাদের লয়ের মধ্যে। ইটস নট বেটি বাঁচাও কন্যাশ্রী বা এই এতগুলো প্রকল্প, দেশ জুড়ে অনেকগুলো প্রকল্প আছে নারীদেরকে নিয়ে, কিন্তু এগুলো কোনো মানে নেই যদি আমরা এদিকে সম্মান না দিতে পারি। মানুষের মতো ভয় নেই। আমার কষ্ট এইটা। আজকে এই আন্দোলন হচ্ছে, কালকে ঠান্ডা হয়ে যাবে। কি আমি চাই যে বাংলার প্রত্যেকটা মানুষ এরপরে যদি রাত দখল করে তো তারা যেন কনস্টিটিউশন দখল করুক। নবান্ন দখল করে কোনো মেয়ে নিরাপত্তা, মানে দেশের নিরাপত্তা কোনো মেয়ে পাবে না। এবারে কনস্টিটিউশন ঘেরাও করতে হবে রাত দখলের মাধ্যমে। আমি আবার বলছি, যারা সত্যিকারের প্রতিবাদ করছে তাদের সঙ্গে আমি আছি, আমিও রাস্তায় নেমেছি। প্রত্যেকটা মেয়ে আমার দেশে তারা যেন নিরাপত্তায় থাকে, এবং যারা এই মানসিকতা নিয়ে, রেপ মানসিকতা নিয়ে চলে, তারা হাত দেওয়া তো দূরের কথা, তাকাতেও যেন ভয় পায়। সেই লটাকে রিফর্ম করতে হবে। আমাদের দেশের অবস্থা কোনোদিনও ভালো হবে না যতদিন আমরা পলিটিক্যাল মাইন্ডসেট নিয়ে চলব।